আমি কেবল থাইল্যান্ডের দেশে হেলিকপ্টারে ল্যান্ড করে এইমাত্র হেঁটে বাসায় যাচ্ছিলাম। কেন কোম্পানিতে চাপ চলছে আমার। আর বন্ধু সে কথা আর বলিস না, এই আমাদের এই একটা হেলিকপ্টার আসছে তো এই পানির উপরে ল্যান্ড করবে। আমার ডেডিকে বললাম যেখানে একটা লঞ্চ দিয়ে পাঠাও, আমি লঞ্চে উঠে পরিবেশটা ঘুরে ফিরে দেখবো। কি ব্যাপার, এই সাতলা মুহূর্তে এখন বাধা। নিজাম কাম হিয়ার, কাম হিয়ার ম্যান, কাম। কামিয়ার নাকি? আমার মনে হয় ডাকতে না কুকুর মুকুরে ডাকতে পারে। কুকুর নাকি? এই নিজাম কাম, মি ইওর ফ্রেন্ড, কাম হিয়ার ম্যান। দেখ দিনি আমি চলে আসছি, না দেখার ভান করি, ও আবার জোর করে ধরে আমার ডেকে নিয়ে যাবে। না গেলেও কেরামেই যায়, দেখে যাই ওর কাছে যাচ্ছি, কিছু চাই না বসে আবার। আরে ছোট কি অবস্থা? क्या बात हाल है? আলহামদুলিল্লাহ। নো নো নো, পার্সোনাল ম্যান, পার্সোনাল। এই খাটে তো পাবলিক খাট, তোর পার্সোনাল হয় কিভাবে? তুই কি আমার জানাতে লোক মনে করলি? সামনে একটা কাঠের খাটের জন্য তুই আমাকে অপমান করতে পারলি? আমি কেবল থাইল্যান্ডের দেশে হেলিকপ্টারে ল্যান্ড করে এইমাত্র হেঁটে বাসায় যাচ্ছিলাম, তুই তো ডেকে নিয়ে এসে ফেলে আমাকে অপমান করবি, এটা আমি ভাবতেও পারিনি। সৌদির বাপ বেড়ায় যদি বেশি আমার ছাটা করছে কি থাইল্যান্ডে থাকে, সারা আমার তো সিটার গো। হলুদ চন্দন, হলুদ চন্দন, হলো ইন্ডিয়া, ইন্ডিয়ার দিনে এসে এখন বসে রে ইটালির ডগ। ও বসতে পারবে হলুদ চন্দন কাঠের উপর, তুই বসতে পারবি না। তুই থাইল্যান্ডে ছিলি, ওখানে আমার একটা গার্লফ্রেন্ড ছিল, ব্রেকআপ, সেই কারণে তুই বসতে পারবি না। এই এখানে তুই আমাকে ডাক দিছিস, আমি এখানে তোর কাছে বসতে আসি নাই, এমনি হেঁটে যেতেছিলাম, পিছন থেকে তুই আমাকে ডাক দিছিলি যে ডেকে এনে দিয়ে এখানে তুই আমাকে একটা অপমান করবি, এটা আমি ভাবতেও পারিনি। ওরে হে, তোমার থেকে আমি কম বুঝি রে। তুই হাঁটো হে, যাও। আমায় চুষে চুষে খা। এই 10 দিন ডেকে এনে মুখে লাথি মারলে এই পালি, তোকে আমি একদিন এই পালে অপমান করবো। কত লোক এলে গেল, কত লোকে দেখলা, বুঝে মতো কত দেখলা। হ্যালো, ও ওই জায়গায় 10,000 টাকা লাগবে। ও আচ্ছা আচ্ছা, ইমার্জেন্সি। ও তাহলে এখনই বিকাশ নাম্বারটা পাঠিয়ে দাও, আমি এখনই মেরে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। হ্যালো, কি ব্যাপার? তোমাকে বললাম নাম্বারটা পাঠিয়ে দাও। এটা দুধ খাওয়া বাচ্চা নাকি বিজনেস হয় নাকি? কেন কোম্পানিতে চাপ চলছে আমার। হ্যালো ড্যাড, আমরা ল্যাম্বরগিনি গাড়িটা পাঠাই দেওয়ার কত সময় আমি হেঁটে যাবো, ঠ্যাংটুক আমাদের লেগে গেছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি পাঠাইয়ে দাও। আচ্ছা। ল্যাম্বরগিনি নাকি? ও ভাইস্তে, এমিন ঘরো দিনি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আমি তো ভালোই আছি, তোমার ভাব চক্কর তো ভালো না দেখছি। কেন আঙ্কেল, কি করলাম আমি আপনার আবার? আইসি আঙ্কেল এই খাটের আবার বসে দিনি, তারপরে বিস্তারিত বলছি আমি। তুমি থাকো কন আর সিগি কন। আরে আঙ্কেল, আমি একটু ছিলাম একটু থাইল্যান্ডে, এই মনে করেন যে অনেক একটু বিজনেস একটু দেখাশোনা করতে হয়, প্রচুর ঝামেলা চলে। আগো ভাইস্তে, তোমার গেটার মেটার দেখি তো মনে হচ্ছে তুমি গ্রামে সেম বেশি বেড়াচ্ছ। আর থাইল্যান্ডে নাকি? আঙ্কেল আপনারা সে আগের মতো অশিক্ষিত থেকে গেলেন। হোয়াট ইজ দ্য ম্যান, গ্রামের খ্যাতমাত কোথা থেকে খালি দেখা হয়ে যায় আমার সাথে। আরে ভাইস্তি, তোর বাপ একবার সারা জীবন এই দোকানে তখন হাত পা নেড়ি বেড়াইলো, ওই তুইও সেইটা করছিস দেখছি। আরে এই কেন কি করছি, তোর মূর্তি করতে কিছু বুঝলাম না। আর বন্ধু সে কথা আর বলিস না, এই আমাদের এই একটা হেলিকপ্টার আসছে তো এই পানির উপরে ল্যান্ড করবে, তা সেই জন্য আমি ওয়েট করতেছি। আমি কেন মরি না, আজরাইল কি। তা বন্ধু তুই এখন এখানে কি করতে আসলি, তুই বুঝিয়ে বল। আরে বন্ধু, আমার ডেডিকে বললাম যেখানে একটা লঞ্চ দিয়ে পাঠাও, আমি লঞ্চে উঠে পরিবেশটা ঘুরে ফিরে দেখবো, অনেকদিন দেখা হয় না তো। ও আচ্ছা, ভালো, তাহলে দুজনে ওয়েট করি, আসুক তাহলে। উঠাইয়ে না। হ্যালো ড্যাডি, কোথায়? ও মেঘের ভিতর, মেঘে। ঠিক আছে, ও হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি, হালকা হালকা দেখা যাচ্ছে। ঠিক আছে, আসেন আসেন, ঠিক আছে।
খালা ছেলে পেলে মুক্তি দিয়ে দুধ বেড়ায় না, ছেলে পেলে আমার দাম দিতে চায় না। আমি ওকে বাপ বয়সী লোক, ওরা কি সেটা জানে? কি রে মেঘের ভিতর ঢুকে আর বেড়াচ্ছে না কেন? আমার ওই যে লঞ্চটা পানার নিচে ডুবে গেল না, কি ব্যাপার আর উঠছে না কেন? আগো ভাইস্তিরা এই ব্যাগের মধ্যে চালু মালো কত কি দেখছো? এগোই আমার ড্যাডি হেলিকপ্টার পাঠাচ্ছে, তাই এখানে ল্যান্ড করে পানির ভিতরে। হ্যালো কি? ও শিট, ও শিট, ও মাই গড ভাইস্তি, ও শিট। চাচা তুমি আরাম করছো কেন? তোমার কি মির্গি ব্যারাম টেরাম হয়েছে নাকি? বিষয়টা বুঝলাম না তো। ও শিট ভাইস্তি, আমি কেবল ওই ট্রেনের চাকায় হওয়া দি ট্রেন রানিং এ চললাম, আর সেই ট্রেন বল চুরি হয়ে গেছে। আমার মাথায় ও দাদা, আমি তো চোরু না টেনু না, এবারে মারছো কেন? লাগবে তোর কাকা তুমি টেন ম্যানের কথা কষ্ট, আমার সে প্লেন মেঘের মধ্যে আসছে আর ডুবছে, আসছে আর ডুবছে। আগো ভাইস্তি তোমার হেলিকপ্টার দেখছিনি? তোমার হেলিকপ্টার এবার খালা টান থাকলো নাকি? না কাকা খাড়া না, ওই আপ ডাউন করছে, কিছুক্ষণ পরে ল্যান্ড করবে পানির উপর। ধর চাচা, আগো ভাইস্তি তোমার আবার কি হইলো আরাম করছো? মাগের ওই হেলিকপ্টারের কথা ট্রেনের কথা বাদ দাও, আমার সেই জাহাজ আসছে, সে মালবাহী জাহাজ আমার নিতে আসছে, আমি কেন ভ্রমণ করবো, সে কোন পালাই মানাই কি বাইকে গেল না কি গো? আহা আমি পারি না। ভাইস্তে রুকো রুকো, অত ধৈর্য হইস নি ভাইস্তে। चल हट আমার ড্যাডিকে বললাম যে গাড়িটা ঝটপট পাঠিয়ে দাও, এখন আমাদের ঝোড় জঙ্গল দিয়ে পেরে বেড়াতে হচ্ছে, এগুলো আমার ড্যাডি কিছুতেই বুঝাতে পারি না আমি। ওখানে আবার কারা দেখছি গল্প করছে মনে হচ্ছে, ওখানে তো যে দেখে দিনি কি হয়। ড্যাডির কাছে দেখি ফোন দিয়ে দেখে দিনি। হ্যালো, না ড্যাডি এখনো আমার গাড়ি আসতে পারে নাই। হ্যাঁ গাড়ি তেল ভরাই গেছে, কালকে রাতে দেখলাম এক ট্যাঙ্কি তেলটা লোড করে নিয়ে আসলো, একমাত্র তেল ভরাই গেছে। এখন বাসায় যাবো কিভাবে? ড্যাডি তাড়াতাড়ি গাড়িকে পাঠিয়ে দাও। কোনো পাইছেন নাকি? ওরে ট্রেন হারাই কেমনে রে? হ্যাঁ चल না আমার সে শালার হেলিকপ্টার গেল কোন? এ তো ভারী মুসিবতে পেলাম। সে আমার সে লঞ্চ বইরে, সে মালবাহী লঞ্চ পানামে বাইকে গেল না, পানামে ডুবে গেল। এখানে ওই ভাব দেখছি, দেখি শান্তি করতে পারলাম না। কি ব্যাপার? আমার লাল চন্দন কাঠ একই পরিণতি, चल हट নিশ্চয় আঙাগুনা পালের হাত লেগেছে। মুনির মার ফোন। হ্যালো, শাক তুলতে হবে। এই আমি এখন শাক কেমনে তুলে, আমি এই ওই গাছের গোড়ায় আইছি। তুমি খালি আমার জ্বালাও, আমি গ্রামের একটা, তুমি বোঝো না কত বড় একটা ব্যবসায়িক, লাল চন্দন কাঠের ব্যবসায়িক। আমি শাক কিভাবে তুলি, আমি পাগল হয়ে যাবো। শাক খালি শাক তোলা, শাক খাওয়া আনছি, যাও चल हट না আনলে তো আবার ওই মারবানো। কি ব্যাপার? এই শাক তোলা মুহূর্তে এখন বাধা। এই পাল এখানে কি করে? ওই মুরব্বী চাচা সে এখানে কি করে? যে কোনো কায়দায় আমার সরাইতে হবে, নাহলে শাক তোলা দেখি ফেলে, তাহলে তো মান সম্মান যাবে। এই, লঞ্চের কোথাকার? এই তোমার যে বলছি ট্রাকগুলোর চাকাতে একটু এই দিয়ে পাম্প দিয়ে দিতে, কয়দিন করে বলা লাগে তোমাদেরকে? তোমাদের কিন্তু আমি পাঁচটা ছাল তুলে দেবো, এসে কিন্তু ছুঁয়ে দিলাম। হ্যাঁ বেয়াদব কোথাকার। আর শোনো, ওই আমি একটু এই যে আমি নদীর ধারে আইছি, হ্যাঁ আমি একটু এই যে কাঠ দেখতে আইছি, লাল চন্দন কাঠ। चल এই তোমার ভাবি আমার এই গাছের কাঠ দেখতেছে, এসে তো আমি একটু ছবি তুলতে আইছি, বুঝছো? হ্যাঁ ছবি তুলে আমি আসছি অফিসে এখনো। চুপ করো, চুপ করো, ওখানে একটা থাপ্পড় বাঁধা আছে মনে হচ্ছে। চুপ করো, চুপ করো। এ ভাইস্তিরা তোরা চুপ মার। ওরে আমার সেই ফাপড় বা সে আবার এই শহরে কিডা রে? চাচা তাহলে এতক্ষণ এই সত্যি কথা কোন বুঝলি?
সব মিশিয়েই গেল এখন। এই রে এ ভুলকে সত্যি কথা বাড়ি গিয়ে দেখছে মুখ দিয়ে। ওরে ভাই তো সব কিছু না, ওসব কি করে কখন আসতাম রে? এ দোস্ত এখান থাক, আমার জাহাজ মাসে পামের সাথে বেঁধে গিয়ে তুমি যাই শাড়ি আনি করো। যা তুই আগে ছাড়ি নিয়ে আয়। এই কারারে বাবা সকল, ভাই ওই যে আমার আব্বু যে গাড়ি পাঠাচ্ছে তো তাই আমরা এখানে বসে একটু ওয়েট করছি। আরে ছোটু, আরে দাদু, দেখি মুখটা ঘিরাও। দোস্ত দেখ দিলি এখানে হঠাৎ করে কি মনে করি? কি ফেরত দিন তুমি শোনা? ওই থাইল্যান্ডে চাইছিলাম দোস্ত আমি। থাইল্যান্ডের পামার এখানে কেন? এই লাল চন্দনের কাঠ তৈরি করার ধান্দা? হ্যাঁ না না দোস্ত তুই আমার খালি ওই ভুল বুঝলি, আমি তো এরকম ছেলি না। তুই না আমার সাথে এই যে এবারে কাঠের উপর অ্যাটিটিউড দেখে চলে আসলে তুই আমার বাগান দেখি। Get out! যাও কি করে বেদব কোথাকার, যাও। দোস্ত আমার তুমি খালি ভুল বুঝলি, আমার আব্বু এখানে আমাকে দাঁড়িয়ে থাকতে বুঝলি করলি, এখনই আমার গাড়ি আসবে এই জন্য আমি বসেছিলাম। যাও হ্যাঁ লিঙ্কন কি করে মনে সুখে গান দিয়েছে কত তাহলে হেলিকপ্টারে কি আকাশে আছে না মাটিতে দিয়েছে? ওই আমার হেলিকপ্টার নাম তো হেলিকপ্টারকে কেন নেবে? হেলিকপ্টার শিখে বাড়ি দিলাম বাগানে হাঁটো হাঁটো বলছি। দেখা না ওই হেলিকপ্টার আসছে পানির উপর ল্যান্ড করবে। পানির উপর হেলিকপ্টার করে একটু পর আসবে, আমি বাড়িতে খাইয়ে আসি। যাও যাও মুরব্বী, খুব টেনে পাম দিওছো। পাম দিবা সে ট্রেন লাইনে যাই পাম দিবা, বাগানে কি? হ্যাঁ বাগানে ছিকে বেড়াও। ভাই তুমি ভুল বুঝো না, আমার ওই ট্রেন ওই ঘাটের ভোগ দিয়ে যাবে বলে। কেন ট্রেন কি ঘাটের ভোগ দিয়ে যাই থাকে? ফাইজলামি করতো। এখন তো ডাইভিং তো আমার তাই কইলু। টাইপিং ধরুক আর যেই ধরুক শিগগির যাও না, আমার বোর কাছে ফোন দিলাম আসি ঠাপ মারি দেওয়া যে মুরব্বী লোক আমি কিছু কই পাচ্ছি না, বেড়াও শিগগির। আগো বাপু তুমি কাজ তো কইলি, এখন তো তোমার হাতারে মোবাইল দিয়ে আমার সামনের দাঁত দুটো ভেঙে দিছি। কুপিয়ে খুলে শিগগির সিধা চলে যাও, তাই ফোন দিলাম বোর কাছে। ওরে বাবা বাবা বাপুরে টুপি তো না খুললাম। ও বাপ তুই ফোন দিস নি বাপ, আমি যাচ্ছি যাচ্ছি বাপ যা। বিয়াদব তাড়াতাড়ি যাও। ওই আমার আবার শাক তুলতে হবে, তুমি আগে সামনে ধরা দিলে হয়। বিয়াদব কোথাকার। আরে আর দিনে এই বাগান দুরান্তে তোমাকে না দেখে আজকের মতন ফোন দিলাম না, শাক তুলতে দেরি হয়ে আমার মন্দির মা ফোন তুলছি তো, তুই আসবো তো কেমন আসলাম আসলাম।